Assalamu alaikum. Hope all of you are doing well. We have arrived with our new project named Academy for Therap Java Fest 2025. Academy হচ্ছে বেসিক্যালি একটা মডার্ন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আমাদের কোর ফিচার হিসেবে আছে ইউজার ম্যানেজমেন্ট, কোর্স ম্যানেজমেন্ট, অ্যাসাইনমেন্ট এবং কোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট, অ্যাটেন্ডেন্স ট্রেকিং, দেন প্লেজারিজম ডিটেকশন অ্যান্ড অটো গ্রেডিং সিস্টেম। এছাড়াও অন্যান্য ট্রেডিশনাল ওয়েবসাইটের মতো আমাদের মেসেজিং মডিউল, নোটিফিকেশন মডিউল আর হচ্ছে এআই এইডিং, পারফরমেন্স অ্যানালিটিক্স আর ফ্যাকাল্টি ফিডব্যাক এসব অ্যাডিশনাল ফিচারও আছে। সো লেটস ডাইভ ইনটু দ্য ফিচার ডেমনস্ট্রেশন অফ একাডেমি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা বাটন আছে, সাইন আপ, সাইন ইন আর হচ্ছে লার্ন মোর। যদি আমরা লার্ন মোরের উপর ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাবাউট পেজে পৌঁছে যাব, যেখানে আমাদের ওয়েবসাইট সম্পর্কিত কিছু স্ট্যাটিক ইনফরমেশন দেওয়া আছে যা আমাদের নিউ ইউজারদেরকে ওয়েবসাইটের পারপাস সম্পর্কে ইনফর্ম করবে। এখন যদি আমরা এই বাটনের উপর ক্লিক করি তাহলে আমরা সাইন আপ পেজে পৌঁছে যাব। নাও উই উইল ক্রিয়েট এ নিউ ইউজার নেম সুমন হোসাইন। ইমেলের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা ইউনিক ইমেল ইনপুট দেওয়া লাগবে, কারণ আমাদের ইউজার টেবলে ইমেলকে আমরা প্রাইমারি কি হিসেবে ইউজ করেছি। কোনো ইমেল যদি রিইউজ ট্রাই করা হয় তাহলে আমাদেরকে ওয়ার্নিং শো করবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড অ্যাটলিস্ট 6 লেংথের হওয়া লাগবে, এটা আমরা কনফার্ম করছি। রোলের ক্ষেত্রে শুধুমাত্র স্টুডেন্ট আর টিচার হিসেবে আমরা সাইন আপ করতে পারবো, অ্যাডমিন হিসেবে সাইন আপ করার কোনো সুযোগ নেই, কারণ আমাদের সিস্টেমে ইনিশিয়ালি একজনই অ্যাডমিন, সে হচ্ছে সিস্টেম অ্যাডমিন। এখন যদি আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমাদেরকে একটা সাকসেসফুল মেসেজ শো করবে যে ইটস ওয়েটিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল অ্যান্ড ডিরেক্টলি আমাদেরকে সাইন ইন পেজে নিয়ে আসবে। এখন আমরা সুমন হোসাইন হিসেবে লগ ইন করার ট্রাই করছি। আমরা দেখতে পাবো আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভাল পেন্ডিং, কারণ আমাদের সিস্টেমটা আমাদেরকে অ্যাডমিন অ্যাপ্রুভাল ছাড়া অ্যাক্সেস করতে দেয় না কোনো ইউজারকেই। এখন আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করবো। অ্যাডমিনের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাইন আপ রিকোয়েস্টের বিপরীতে অ্যাডমিনের কাছে একটা নোটিফিকেশন চলে আসছে। আচ্ছা, এরপর আমরা ইউজার ম্যানেজমেন্ট সেকশনে গিয়ে দেখব সুমন হোসাইন নামে কোনো ইউজার পেন্ডিং আছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি সুমন হোসাইন নামে একজন ইউজার পেন্ডিং আছে, আমরা তাকে অ্যাপ্রুভ করলাম। এখন আমরা আবার সুমন হোসাইন হিসেবে লগ ইন করার ট্রাই করব, সেমভাবে আগের মতোই সুমন ইমেইল আর পাসওয়ার্ড দিলাম। এবার আমরা সফলভাবে লগ ইন করতে পারলাম, এই যে, এবং দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভড এরকম একটা নোটিফিকেশন সুমনের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। দ্যাটস হাউ আমাদের অথেন্টিকেশন পার্টটা ডান। এখন আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করে অ্যাডমিন সাইডের ফিচারগুলো হচ্ছে এক্সপ্লোর করব। এখানে আমাদের মেসেজিং, নোটিফিকেশনস এবং প্রোফাইল এরকম 3টা সেকশন আছে। এখন আমরা প্রোফাইল সেকশনে যদি যাই, এখানে আমরা এই যে প্রোফাইল পিক আপলোড করতে পারি। এখানে 2 ধরনের ইনফরমেশন আছে, পার্সোনাল এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। তো আমরা চাইলে ইনফরমেশন এডিট করতে পারি। এই যে এডিট প্রোফাইল অপশান আছে, বিভিন্ন ধরনের, যে এখানে আমরা কতটুকু অ্যাক্সেস পাবো সিস্টেমের এটা করে দিতে পারি নিজেই। ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারি, দেন টাইম জোন সিলেক্ট করতে পারি, বায়োতে কিছু লিখতে পারি। আমি লিখলাম আই এম এ অ্যাডমিন। ফোন নাম্বার দিতে পারি, অল্টারনেটিভ ইমেল সিলেক্ট করতে পারি। দিয়ে এখন হচ্ছে আমি যদি সেভ করি, সেভ করলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, ইনফরমেশনগুলো আমাদের আছে। এখন আমরা এখান থেকে ব্যাক করছি
ইউজার ম্যানেজমেন্ট পার্টে যাই। এখানে আমাদের সিস্টেমে যত ইউজার আছে সবাইকে শো করছে, তাদের ইমেইল, রোল, স্ট্যাটাস এবং কখন জয়েন করেছে এসব ইনফরমেশন। আবার পেন্ডিং, অ্যাক্টিভ, ডিসেবলড, রিজেক্টেড এরকম স্ট্যাটাসের বেসিসেও ইউজাররা সর্টেড আছে। এখানে আমরা একজন করে ইউজারের জন্য অ্যাকশন নিতে পারি, আবার চাইলে অনেকগুলো ইউজার একসাথে সিলেক্ট করে বাল্ক অ্যাকশনও নিতে পারি। আমরা কয়েকজনকে সিলেক্ট করছি, এদেরকে বাল্ক অ্যাপ্রুভ করলাম। এখানে আমরা অ্যাক্টিভ সেকশনে আছি। অ্যাক্টিভ সেকশনে জাস্ট অ্যাক্টিভ ইউজারদেরকেই শো করছে। একটা স্মার্ট সার্চ বাটনও আছে। এখানের মধ্যে আমরা যদি সার্চ করি টিচার, তাহলে অনলি টিচাররা ফিল্টার্ড আউট হয়ে আসবে। এখানে আমরা চাইলে অ্যাক্টিভ ইউজারদের মধ্যে কাউকে ডিসেবলও করে দিতে পারি। এই যে ডিসেবল করলাম, আরেকজনকে ডিসেবল করি। আচ্ছা, দুইজন ডিসেবলড, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিসেবলড অপশানে গেলে এদের দুজনকে শো করবে। এরপর আমরা একজনের প্রোফাইল ইনফরমেশন চেঞ্জ করে দিলাম। সাপোজ আমরা একিনের ইমেল ekin@gmail.com এর পরিবর্তে ekinchakma@gmail.com করলাম। এবং আমরা লগ আউট করে আমরা একটু ট্রাই করি যে আপডেটগুলো ঠিকঠাক কাজ করেছে কিনা। এখন আমরা ফার্স্টে ekin@gmail দিয়ে ট্রাই করি। অবশ্যই আমাদেরকে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দেখাবে, কারণ আমরা ইমেলটা চেঞ্জ করেছি। এখন আমরা সেই ডিসেবলড ইউজারদের একজনকে দিয়ে লগ ইন করার ট্রাই করি, দেখি কি দেখায়। এই যে আমরা ইমেল আর পাসওয়ার্ডটা দিলাম এবং দেখতে পাচ্ছি এই যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর। এখন অ্যাডমিন হিসেবে আমরা আবার লগ ইন করবো। ইউজার ম্যানেজমেন্টে গিয়ে আমরা অ্যাডমিন চাইলে যে কাউকে রিজেক্ট করে। এখন ডিসেবলডের মধ্যে যেসব ইউজার আছে তাদেরকে চাইলে আমরা আবার এনেবলও করে দিতে পারি। এই যে ডিসেবলড একজন হয়ে গিয়েছে, আবার যদি আমরা একে এনেবল করে দিই তাহলে এখন ডিসেবলড 0। এখন আমরা কোর্স ম্যানেজমেন্টে চলে যাব। কোর্স ম্যানেজমেন্টে গেলে আমরা সবগুলো কোর্স ডিলিট করে দিতে পারি, ইন্ডিভিজুয়ালি কোর্সগুলো ডিলিট করে দিতে পারি। এখন আমরা একটা নতুন কোর্স ক্রিয়েট করব। নতুন কোর্স ক্রিয়েট করলে আমরা একটা কোর্স টাইটেল দেব। কোর্স টাইটেল হিসাবে আমরা কম্পিউটার সিকিউরিটি কোর্সটা দিচ্ছি। এখানে আমরা যখন কোর্স কোডটা দেবো, কোর্স কোডটা অলওয়েজ ইউনিক হইতে হবে, কারণ এক্সিস্টিং কোনো কোর্স কোডের সাথে মিললে আমাদেরকে এরর দিবে। এখানে কোর্স কোড হিসাবে আমরা 405 দিচ্ছি। এখানে কোর্সের ডিসক্রিপশন হিসেবে কিছু একটা থাকবে, যেটা পুরো কোর্সটাকে আমাদের সংক্ষেপে ডিসক্রাইব করবে। আমাদের এখন কোর্স ক্রিয়েট করলেই কোর্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে আমরা এখানে চাইলে দেখতে পাবো কম্পিউটার সিকিউরিটির একটা কোর্স ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে কোর্সটাতে এখন এডিট করতে পারি। যেমন আমরা ট্রাই করে দেখবো যে কোর্স কোডটা চেঞ্জ করলে আমাদের আপডেট হচ্ছে। এখন চাইলে আমরা এখানে সার্চ করে শুধুমাত্র কোর্স কোড সার্চ করে আমরা কোর্সটা নিয়ে আসতে পারি। এখন আমরা ম্যানেজ কোর্স করব। এখানে আমরা গিয়ে একটা টিচার অ্যাসাইন করে দেবো এই কোর্সের জন্য। আপাতত কোনো টিচার অ্যাসাইন করা নাই, তো আমরা একটা টিচার অ্যাসাইন করে দিচ্ছি। আমরা চাইলে এখানে নাম সার্চ করে টিচারকে অ্যাসাইন করতে পারি। সিলেক্ট টিচারে গিয়ে ইন্ডিভিজুয়ালি টিচার সিলেক্ট করতে পারি। আমরা এই যে তানজিম হাশিম ম্যামকে আমরা অ্যাসাইন করে দিলাম। এখন আমরা চাইলে রিমুভ টিচারও করতে পারি, চেঞ্জ টিচারও করতে পারি। এখন আমরা তানজিম হাশিম ম্যাম হিসেবে লগ ইন করে দেখব। ম্যামের কাছে একটা নোটিফিকেশান যাবে যে টিচার অ্যাসাইন করা হয়েছে ওনাকে। এই যে আমরা এখন নোটিফিকেশান দেখব। নোটিফিকেশানে ইউ হ্যাভ বিন অ্যাসাইন টু দ্য কোর্স। আমরা এখন চাইলে ম্যামের
কোর্স লিস্ট থেকে আমরা দেখতে পারি ম্যাম কোন কোন কোর্সে অ্যাসাইন করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাম 2টা কোর্সে অ্যাসাইন করা আছে। এখন ম্যাম থেকে আমরা লগ আউট করে নিলাম। আমরা আবার অ্যাডমিন হিসেবে লগ ইন করবো, চেঞ্জ টিচার এবং রিমুভ টিচার ফিচারগুলো এক্সপ্লোর করার জন্য। আমরা ম্যানেজ টিচারে চলে যাব। ম্যানেজ টিচারে গিয়ে আমরা চাইলে চেঞ্জ টিচার করতে পারি, রিমুভ টিচার করতে পারি। আমরা রিমুভ টিচার করে দিলাম। এখন তানজিমা ম্যামের হিসেবে লগ ইন করে আমরা দেখব নোটিফিকেশান পাবে একটা। নোটিফিকেশান পাই আগে চেক করে দেখি। একটা নোটিফিকেশান পাইছে, আই হ্যাভ বিন রিমুভ ফ্রম দ্য কোর্স। আমরা আবার অ্যাডমিন হিসেবে লগ ইন করে আমরা আবার একটা টিচার অ্যাসাইন করে দিব। আমরা আবারও তানজিমা ম্যামকে অ্যাসাইন করে দিচ্ছি। এখন আমরা চাইলে চেঞ্জ টিচার করে দিতে পারি। আমরা মাসুর স্যারকে অ্যাসাইন করে দিলাম। এখন মাসুর স্যার হিসেবে লগ ইন করে দেখবো। মাসুর স্যার একটা নোটিফিকেশান পাবে, ইউ হ্যাভ বিন রিপ্লেসড ইন দিস কোর্স। আমরা নোটিফিকেশান চেক করে দেখি, ইয়েস ইউ হ্যাভ বিন অ্যাসাইন টু এ নিউ কোর্স রিপ্লেসমেন্ট। আর তানজিমা ম্যাম এখানে দিয়ে দেখবো কোর্স রিঅ্যাসাইনমেন্ট নোটিফিকেশান পাবে তানজিমা ম্যাম। এখানে দেখতে পাচ্ছি কোর্স রিঅ্যাসাইনমেন্ট হিসেবে নোটিফিকেশান পাইছে তানজিমা ম্যাম। এখন আমরা কোর্স ডিলিশন প্রপার্টিটা একটু এক্সপ্লোর করি। অ্যাডমিন হিসেবে লগ ইন করছি। কোর্স সেকশনে গেলাম। সাপোজ আমরা বায়ো ইনফরমেটিক্স কোর্সটা ডিলিট করতে চাই, দেন আমরা ডিলিটের উপর ক্লিক করে এই যে এটা যদি দিই তাহলে কোর্সটা ডিলিট হয়ে যাবে। এখানে আমাদেরকে একটা আগে ওয়ার্নিংও শো করছে যে তুমি চাও কিনা। আচ্ছা, এখন এই যে আমরা বায়ো ইনফোটা সার্চ করা আছে, এখানে আমাদের নো কোর্সেস ফাউন্ড। এখানে টিচারের নাম দিয়েও আমরা সার্চ করতে পারি। এই যে আমরা মাসুর স্যার দিয়ে সার্চ করলাম, মাসুর স্যারের সব কোর্স চলে এসেছে। একটা কোর্সের মধ্যে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাবো ওই কোর্সে সব এনরোলড স্টুডেন্টের লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের আরও কিছু কার্ড আছে, এই কার্ডেরগুলোর মধ্যে কয়জন এনরোলড স্টুডেন্ট আছে, পেন্ডিং রিকোয়েস্ট আছে, রিজেক্টেড রিকোয়েস্ট আছে, এসব আমরা দেখতে পারি। এখন অ্যাডমিন চাইলে যে কাউকে মেসেজিংও করতে পারে। এটা আমরা একটু দেখি মেসেজিংয়ের ক্ষেত্রে কীভাবে কী করে। তো একটা নিউ চ্যাট ক্রিয়েট করে নিলাম। সাপোজ আমরা মাসুর স্যারের কাছে একটা মেসেজ পাঠালাম। মেসেজটা টেক্সট পাঠালাম। এখন আমরা চাইলে এখানের মধ্যে ফাইলও অ্যাটাচ করতে পারি। সাপোজ আমরা এই যে একটা ফাইল পাঠাই, প্লেজারিজম রিপোর্ট সিম্বল টেবল, এই ফাইলটা পাঠালাম। ওকে, ফাইলটা পাঠালাম। এটা আমরা চাইলে ডাউনলোড করতে পারি এখান থেকে, সেন্ডার সাইট থেকে। আবার চাইলে আমরা কোনো একটা ছবি পাঠাতে পারি। ছবি পাঠালে সেটা ইনপ্লেস ভিউ হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ছবি পাঠালে এটা ফাইল আকারে যাওয়ার পরিবর্তে ইনপ্লেস ভিউ হচ্ছে। আমরা এখান থেকে ব্যাক করছি। এই যে মাসুর স্যারের চ্যাটটা এখানের মধ্যে আছে। মেসেজটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা একটা স্টুডেন্ট হিসেবে লগ ইন করে আমরা তার সব ডিটেলসগুলো দেখব কী কী আছে। আমরা অনেক হিসেবে লগ ইন করতেছি। অনেক হিসেবে লগ ইন করে নিলাম।
সে কিন্তু নোটিফিকেশান পাবে যে নতুন যত কোর্স অ্যাভেলেবেল আছে সেই জিনিসগুলো সে নোটিফিকেশানে পাবে। এখন আমরা চাইলে অনেকের প্রোফাইলটা এডিট করতে পারি। তো আমরা অনেকের প্রোফাইলে চলে যাব। অনেকের প্রোফাইলে গিয়ে আমরা ওর প্রোফাইল ফটোটা আপলোড দিচ্ছি। আমরা এখানে একটা ফটো সিলেক্ট করলাম, আমরা আপলোড হয়ে গেছে। এখন আমরা সেভ করে দিচ্ছি। এই যে অনেকের প্রোফাইল ফটোটা সেভ হয়ে গেল। এখন আমরা অনেকের ড্যাশবোর্ডে গিয়ে অনেকের কোর্সে গিয়ে দেখব অনেক কোন কোন কোর্সে এনরোলড আছে আর অনেকের সামনে কোন কোন অ্যাভেলেবেল কোর্সগুলো আছে। অনেক চাইলেই এখান থেকে সার্চ দিয়ে তার কোর্সগুলো নিয়ে আসতে পারে। এগুলো তার এনরোল কোর্স। আর এই যে এখানে কী কী অ্যাভেলেবেল কোর্স আছে, সে এখন নতুন একটা কোর্সে এনরোল হতে যাচ্ছে। এখন আমরা সার্চ দিয়ে 406 এখানে সে এনরোলের জন্য ক্লিক করলো। এখন এই যে সে এনরোল হতে যাচ্ছে, এটা ওই কোর্সের আন্ডারে যে টিচার তার কাছে নোটিফিকেশান যাবে। এই যেখানে আমরা দেখতে পারতেছি পেন্ডিং অ্যাপ্রুভালস। এখন ওই স্যার হিসেবে আমরা লগ ইন করবো, মাস্টার স্যার হিসেবে আমরা লগ ইন করতেছি। মাস্টার স্যার হিসেবে লগ ইন করার পর স্যার এখানে আমরা মেসেজ দেখতে পাবো, সিস্টেম অ্যাডমিন মাস্টার স্যার এখানে অনেকগুলো মেসেজ দিয়েছেন, ফাইল, মেসেজ, ফটোস, এগুলো আমরা এখান থেকে চাইলে দেখতে পাবো। এখন নোটিফিকেশানে গেলে আমরা দেখতে পাবো যে এনরোলমেন্ট রিকোয়েস্টগুলো আসছে। স্যারের কোর্সগুলোতে কতগুলা এনরোলমেন্ট রিকোয়েস্ট আসছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। স্যারের কোর্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার সিকিউরিটিতে 8টা পেন্ডিং রিকোয়েস্ট রয়ে গেছে। তো স্যার চাইলেই এক একভাবে সবাইকে অ্যাপ্রুভ করতে পারে অথবা সবাইকে একসাথে সিলেক্ট করে বাল্ক অ্যাপ্রুভ করতে পারে। স্যারের জন্য বাল্ক অ্যাপ্রুভটা করে নিচ্ছি। সবাই অ্যাপ্রুভ হয়ে গেল। এখন স্যার একটা সেশন ক্রিয়েট করতে চাচ্ছে অ্যাটেন্ডেন্স ট্র্যাক করার জন্য। তো একটা সেশন আমরা ক্রিয়েট করি, সেটা আজকের জন্য এটা টাইটেল দিলাম +1, ডিসক্রিপশন ম্যান্ডেটরি না। এখানে ওই আমরা চাইলে ভিজিবল টু স্টুডেন্ট করে দিতে পারি অথবা চাইলে ভিজিবল টু স্টুডেন্ট নয় এটাও করে দিতে পারি। আমরা সেশনটা ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেশন ক্রিয়েট হয়েছে। আমরা এখানে ভিউ ডিটেলস দিলাম। এখানে কি আমরা এডিটে গিয়ে প্রত্যেকের অ্যাটেন্ডেন্সটা দেখবো। আমাদের এখানে এখন ইনিশিয়ালি সবাইকে অ্যাবসেন্ট দেখাবে। আমরা চাইলে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, লেট এগুলো দিতে পারি। আমরা চাইলে বাল্ক অপারেশন করে সবাইকে একই সাথে প্রেজেন্ট দিতে পারি। চাইলে র্যান্ডম এক এক করে সিলেক্ট করে আমরা প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট দিতে পারি। আমাদের এখানে সিলেক্ট করলাম। এখন সেভ করব। সেভ করার পর আমরা দেখতে পাচ্ছি 6 জন প্রেজেন্ট, 2টা অ্যাবসেন্ট। সো এটাকে এখন আমরা লক করে দিলাম। লক করে দিলে চাইলে এখানে কিন্তু আমরা এখন আর চেঞ্জ করতে পারতেছি না, আমরা এডিট করতে পারতেছি না। এটাকে এখন এখন একটা স্যার চাইলেই তার কোনো কোর্সের আন্ডারে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে পারে। তো আমরা এখন একটা নতুন অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেখব। যে ক্রিয়েট অ্যাসাইনমেন্ট, স্যারের যতগুলো অ্যাভেলেবেল কোর্স আছে সেই কোর্সগুলোর মধ্যে যেমন CSE 406 আমরা একটা অ্যাসাইনমেন্ট টাইটেল দিয়ে দিলাম AES। এটার উপর একটা ডিসক্রিপশান দিব। এটা ম্যান্ডেটরি, অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম। এখানে আমরা মার্ক দিতে পারি। এটার জন্য ম্যাক্সিমাম মার্ক 100। এটার অ্যাসাইনমেন্ট টাইপ হোমওয়ার্ক হইতে পারে, প্রজেক্ট হইতে পারে। আমরা এখানে হোমওয়ার্ক দিলাম। এখন আমরা এটা ডেডলাইন ফিক্সড করে দিব। এখন নিশ্চিত ডেডলাইনের মধ্যে এটা দিতে হবে। ডেডলাইন অবশ্যই আজকের দিনের পর হইতে হবে, তাহলে সেটা আমাদের নেবে না। এখন আমাদের এখানে একটা অপশন আছে লেট সাবমিশন ডেডলাইন। চাইলে এটা বাড়ানো যাইতে পারে, কোনো স্যার চাইলে ওটা বাড়তে পারবে না। ঠিক আছে, এখন আমরা এখানে একটা অ্যাসাইনমেন্টের জন্য একটা ফাইল দিয়ে দিব। চুজ ফাইল করলে
এখান থেকে আমরা যে কোনো পিডিএফ যে কোনো ফাইল আমরা দিয়ে দিতে পারি। এবং আমরা চাইলে এখানে হচ্ছে একটা ইউআরএল অ্যাড করে দিতে পারি। একটা ইউআরএল কে অ্যাড করবো যেখানে গেলে আমরা রিসোর্সগুলো এটা রিলেটেড টপিকগুলো আমরা এখানে ইউআরএল মধ্যে দিয়ে দিতে পারি, একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। এটা একটা টাইটেল দিয়ে দিলাম, আমাদের অ্যাসাইনমেন্টটা একটা ডিসক্রিপশনটা যে কোনো কিছু দিতে পারি। একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট হয়ে গেল। একটা কোর্সের আন্ডারে একটা অ্যাসাইনমেন্ট কিন্তু এখন আমাদের দেখো ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন চাইলে এখানে দেখতে পারবো, আমরা চাইলে এই যে অ্যাসাইনমেন্ট ফাইলটা ডাউনলোড দিতে পারি। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা চাইলে আমাদের এখানে এডিট করতে পারি, ভিউ সাবমিশন দেখতে পারি, কপি চেকার চাইতে পারি। কপি চেকার এখন আমাদের লক করা। এই যে আমরা এখন সাবমিশন দেখবো না, কোনো সাবমিশন নেই। আমরা চাইলে এডিট করতে পারি। এডিট করে আমরা চাইলাম অ্যাসাইনমেন্ট টাইটেলটা চেঞ্জ করে দিলাম, আমরা চাইলে ডিসক্রিপশন চেঞ্জ করে দিতে পারি, আমরা চাইলে মার্ক চেঞ্জ করে দিতে পারি, আমরা চাইলে সাবমিশন টাইম চেঞ্জ করতে পারি। আমরা পুরো অ্যাসাইনমেন্টে যে কোনো কিছু এডিট করতে পারি চাইলে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমরা চাইলে রিসোর্স অ্যাড করতে পারি। আমাদের একটা কোর্সের আন্ডারে যতগুলো রিসোর্স আছে আমরা চাইলে সেই রিসোর্সটা এক এক করে আমরা অ্যাড করতে পারি। তো আমরা একটা রিসোর্স ক্রিয়েট করে নিচ্ছি, সেখানে আমাদের টাইটেল দিচ্ছি সাইড চ্যানেল অ্যাটাক, রিসোর্স টাইপ ফাইল আপলোড। এখানে আমরা ফাইল চুজ করে নিচ্ছি, যে কোনো একটা ফাইল পিডিএফ ডক যা হোক আমরা দিতে পারি। আমরা এখানে একটা দিলাম, এটা একটা টপিক, কোন টপিকের উপরে আমাদের ফাইলটা মানে রিসোর্সটা সেটা দিতে পারি, কোন উইকের এটা দিতে পারি। এখন এটা আমরা চাইলে ভিজিবিলিটি সেটিংস এটা অপশনাল, কয়টা দিন আমরা এটা হচ্ছে থাকতে পারবে। এই যে আমাদের একটা রিসোর্স ক্রিয়েট হয়ে গেল। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রিসোর্স, আমাদের এখানে রিসোর্সে আমরা চাইলে এডিট করতে পারবো, আবার আমরা চাইলে ফাইলটা ডাউনলোড করতে পারবো। আমরা চেক করে দেখছি, হ্যাঁ ডাউনলোড হচ্ছে। আমাদের রিসোর্স অ্যাড করা হয়ে গেছে। আমরা চাইলে এখন একটা কোশ্চেন একটা ডিসকাশন থ্রেড ক্রিয়েট করতে পারি। দেখো স্যার চাইলেই যে কোনো ডিসকাশন থ্রেড ক্রিয়েট করতে পারে। এখন একটা নতুন ডিসকাশন থ্রেড ক্রিয়েট করবো আমরা। নিউ থ্রেডে আমরা থ্রেড টাইটেলটা দিলাম ডিসকাশন থ্রেড অন এইএস। এটা ডিসক্রিপশন থাকতে পারে না পারে, এটা ম্যান্ডেটরি না। রিলেটেড আমরা বলতে পারি একটা অ্যাসাইনমেন্ট রিলেটেড, আমরা বলতে পারি না অ্যাসাইনমেন্ট রিলেটেড না, যে কোনো কিছু বলতে পারি। এখন পিন দিস থ্রেড অ্যাপেন্স অ্যাট টপ, আমরা চাচ্ছি এটা সবার উপরে থাকবে। এই যে আমাদের একটা থ্রেড ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কোনো এই যে আমরা রিসোর্স অ্যাড করলাম, ডিসকাশন অ্যাড করলাম, অ্যাসাইনমেন্ট আপলোড দিলাম, এগুলো একটা স্টুডেন্টের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে। তো আমরা এখন সেটা চেক করব। আমরা এখান থেকে লগ আউট করে একটা স্টুডেন্ট হিসেবে লগ ইন করবো, আবার অনেক হিসেবে লগ ইন করতেছি। অনেক হিসেবে লগ ইন করার পর আমরা কিন্তু নোটিফিকেশানে দেখতে পাচ্ছি নিউ ডিসকাশন থ্রেড ক্রিয়েটেড, নিউ রিসোর্স অ্যাভেলেবল, অ্যাসাইনমেন্ট আপডেটেড, অ্যাসাইনমেন্ট পোস্টেড। আমরা এগুলো কিন্তু একটা স্টুডেন্টের নোটিফিকেশান পাচ্ছি। এখন একটা স্টুডেন্ট তার একটা সেই কোর্সের আন্ডারে গিয়ে চাইলেই সব কিছু দেখতে পারবে। আমরা দেখতে যাচ্ছি এখানে গিয়ে, এই যে তার যে অ্যাটেন্ডেন্স বা মেজারমেন্ট ছিল, কোনো একটা ক্লাসে কতগুলো অ্যাটেন্ডেন্স আছে সেগুলো সে দেখতেছে। এই যে তার হচ্ছে অ্যাটেন্ডেন্স চেক করতেছে কোর্সের আন্ডারে।
সে অন্য একটা কোর্সে গিয়ে তার অ্যাটেন্ডেন্সটা দেখবে 309, এখানে গিয়ে তার টোটাল অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছে, 3টা ক্লাস হয়েছে, সে 3টা ক্লাসে প্রেজেন্ট ছিল। নিচে তার এখানে আমরা তার সামারিটা দেখতে পারবো, টোটাল সেশনে সে সবগুলোতে প্রেজেন্ট আছে এবং তার অ্যাটেন্ডেন্স রেট দেন 100%। আবার অ্যানাউন্সমেন্ট সেকশনটাতে যাবো। এখানে ওই যতগুলা আমাদের নিউ অ্যাসাইনমেন্ট ক্রিয়েট হয়েছে, অ্যাসাইনমেন্ট আপডেট হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে অ্যানাউন্সমেন্টস পাবো। এখন আমরা সবগুলা কোর্সের আন্ডারে কী কী অ্যাসাইনমেন্ট আছে সেগুলো দেখব। তো আমরা 406 আন্ডারে যাব, এখানে গিয়ে দেখব এই যে এই নির্দিষ্ট কোর্সের আন্ডারে আমাদের যতগুলা অ্যানাউন্সমেন্ট আছে সেগুলো দেখতে পারতেছি আমরা। এগুলো একটা স্টুডেন্ট দেখতে পারবে। এখন অ্যাসাইনমেন্ট সেকশানে গিয়ে দেখতে পাচ্ছি এই যে AES প্লাস DES একটা অ্যাসাইনমেন্ট আছে। এখানে চাইলে আমরা অ্যাসাইনমেন্টের যে ফাইলটাকে ডাউনলোড করতে পারি। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে। আমরা চাইলে ইউআরএল ঢুকতে পারি, ইউআরএল গেলে সেই রিসোর্সটা পাওয়া যাবে। এখন এখানে অনেক এখনও কোনো একটা স্টুডেন্ট কোনো সাবমিট দেয় নাই, তো আমরা চাইলে একটা সাবমিট দিতে পারি। সেই সাবমিটটা আমরা দিয়ে দেখবো। তো এইটার সাবমিশন আমরা একটা করে দেখি। হ্যাঁ, এই যে একটা সাবমিট করে দিচ্ছি, এই যে সাবমিটেড অন টাইম, মানে টাইমের মধ্যেই সাবমিট করে ফেলছে। চাইলে সে সাবমিশন এডিট করতে পারবে, কারণ সে হয়তো বা ভুল ফাইল দিতে পারে। আমরা সাবমিশনটা এডিট করতে চাচ্ছি, অন্য একটা ফাইল সিলেক্ট করলাম। হ্যাঁ, আমাদের সাবমিশনটা আপডেট হয়ে গেছে। এখন এটা এই রিসোর্স গ্রুপে এখন আমরা যদি যাই, রিসোর্স গ্রুপে আমরা সেই রিসোর্সটা চাইলে ডাউনলোড দিতে পারবো। এই যে এখানে কিন্তু রিসোর্স আমরা দেখতেছি, এই যে কতজন এই রিসোর্সটা শো করছে এবং কতজন ডাউনলোড দিচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে কাউন্ট হিসেবে রাখতেছে। এখন আমরা ডিসকাশন থ্রেডে গিয়ে, একটা স্টুডেন্ট ডিসকাশন থ্রেডে গিয়ে কোনো একটা পোস্ট ক্রিয়েট করতে পারে, সে একটা মেসেজ দিতে পারে সেই ডিসকাশন থ্রেডের আন্ডারে। এখন এখানে ডিসকাশন থ্রেডের আন্ডারে একটা মেসেজ দিচ্ছে, আমরা একটা হচ্ছে মেসেজ দিচ্ছে, মেসেজটা আমরা হচ্ছে পোস্ট করলাম। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখে মেসেজটা পোস্ট হচ্ছে। এই মেসেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতগুলো রিয়াকশান দেওয়া যাবে, এখানে কিন্তু চাইলে রিপ্লাই দেওয়া যাবে। এখন আমরা আবার স্যার হিসেবে লগ ইন করবো। লগ ইন করে এই প্রত্যেকটা জিনিস দেখবো স্যার নোটিফিকেশান হিসেবে পাচ্ছে। এই যে আমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছি, নিউ ডিসকাশন পোস্ট হয়েছে, থ্রেডের আন্ডার পোস্ট আসছে, কেউ একজন সাবমিশন দিচ্ছে, নিউ অ্যাসাইনমেন্ট সাবমিশন, এগুলো কিন্তু স্যার নোটিফিকেশান হিসেবে পাবে। এখন আমরা সেই কোর্সটাতে যাব। আমরা কোর্সটাতে যাচ্ছি। কোর্সটাতে গিয়ে আমরা ডিসকাশন থ্রেডে দেখতে পাচ্ছি, এই যে থ্রেডের আন্ডারে একটা পোস্ট বা মেসেজ আসছে। আমরা চাইলে সেখানে একটা স্যার রিয়াক্ট দিতে পারে, কিছু করতে পারে, চাইলে রিপ্লাই দিতে পারে। এই রিপ্লাই দেওয়ার সময় চাইলে একটা টিচার স্টুডেন্টকে মেনশন করতে পারে। মেনশন করার ক্ষেত্রে এই যে হ্যাঁ অনেক, এই যে অনেককে মেনশন করে দিল, মেনশন দিয়ে রিপ্লাই দিল। আমরা এখান থেকে চাইলে রিপ্লাইটা দেখতে পারি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি স্যার একটা স্টুডেন্টকে রিপ্লাই দিচ্ছে এবং তাকে মেনশন করতে পারছে। এখন এখানে স্যার একটা স্যারের কোর্সের আন্ডারে যতগুলো অ্যাসাইনমেন্ট আছে, অর্থাৎ স্যারের যতগুলো কোর্স আছে এবং সেই কোর্সের যে অ্যাসাইনমেন্টগুলো আছে, সেই অ্যাসাইনমেন্টকে দেখবে স্যারের কতগুলো সাবমিশন আসছে, একটা অ্যাসাইনমেন্টের জন্য কতগুলো সাবমিশনস আসছে স্যার চাইলে সেটা দেখতে পারবে। যেমন এখানে হচ্ছে আপনাদেরকে দেখা যাচ্ছে ভিউ সাবমিশনস, এই যে 10টা সাবমিশন আসছে, অন টাইমে 7টা দিছে, লেটে 3টা দিছে। স্যার চাইলেই এখানকার সবার অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে পারবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড করতে পারছে। স্যার এইভাবে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য সাবমিশনগুলো দেখতে পারবে।
এখানে আমরা স্যারের সবগুলো কোর্স আছে, টোটাল কয়টা অ্যাসাইনমেন্ট, আপকামিং কী আছে এবং কোনগুলোর টাইম পার হয়ে গেছে ওভারটিউ, সেগুলো সব দেখতে পারবে। এখানে সব সেগুলো দেখা যাচ্ছে। এখন স্যার নির্দিষ্ট একটা এখানে স্যার চাইলেই কোনো একটা অ্যাসাইনমেন্টের টাইম, সাবমিশন টাইম চাইলেই চেঞ্জ করে দিতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কোর্সের মধ্যে সাবমিশন টাইমটা চেঞ্জ করে দিচ্ছি। সাবমিশন টাইমটা এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে সেটা আমাদের ডেডলাইন থেকে আগে না চলে যায়, কারণ আমাদের অ্যাসাইনমেন্ট ডেডলাইনের পরে লেট সাবমিশন ডেডলাইনটা রাখতে হবে, অ্যান্ড ডেটগুলো আমাদের আজকের পরে হইতে হবে অবভিয়াসলি। আমরা এখানে এই যে একটা অ্যাসাইনমেন্টের ডিউ ডেটটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে আমাদের অ্যাসাইনমেন্টে আপডেট হয়ে গেছে, অ্যাসাইনমেন্টের ডেডলাইনগুলো আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কোনো একটা কোর্সের আন্ডারে যতগুলো সাবমিশন আসছে সেই সাবমিশনগুলোর এখন আমরা কপি চেকারটা চালাবো। আর আমাদের একটা অ্যাসাইনমেন্টের আন্ডারে অনেকগুলো সাবমিশন আসতে পারে, সেই সবগুলো সাবমিশন দেখতেছি। এই যে অন টাইমে 5টা, লেট 4টা, এই সাবমিশনগুলো আমরা দেখতে পারতেছি। লেট সাবমিশনগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। এখন আমরা স্মার্ট কপি চেকারটা চালাবো। এখন আমরা স্মার্ট কপি চেকারটা চালানোর সময় আমরা কয়েকটা জিনিস রাখবো। আমরা সিমিলারিটি থ্রেশহোল্ডটা রাখবো। সিমিলারিটি থ্রেশহোল্ডটা যাতে কত পার্সেন্ট মিল হচ্ছে সেটার উপর আমাদের মার্কিং করবে। আমরা চাইলে, একটা টিচার চাইলে এটা ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারে। তো আমরা ইনিশিয়ালি 60% রাখতেছি। তো 60% রাখে আমরা কপি চেকার চালাই দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি 100% সিমিলার, 90.1% সিমিলার, 68% সিমিলার। আমরা যদি থ্রেশহোল্ড ভ্যালুটা যদি কমাই দেই তাহলে আমরা 30 করে দিলাম। এখানে দেখা যাচ্ছে আমাদের কপি চেকারে আরও বেশি বেড়ে গেছে, 52.8% সিমিলার। আগে 60% উপরে ছিল, এই জন্য 52.8% সিমিলারটা সেখানে দেখা যাচ্ছে না। আমরা চাইলে ভিউ ডিফারেন্সটা দেখতে পাই যে কত পার্সেন্ট মিল আছে এবং সেটা আমরা ডিফারেন্সটা দেখতে পারি। এই যে এখানে আমরা 51.8% ডিফারেন্স দেখা যাচ্ছে। যদি পুরোটা চেক করে দেখি আমাদের কোথায় কোথায় ডিফারেন্স, সেই জিনিসগুলো আমাদের এখানে দেখাবে। আমরা সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। আমাদের কপি চেকারটা চালানো শেষ। আমরা এখন এই জিনিসটাকে, সেই রেজাল্টটাকে আমরা এক্সপোর্ট সিএসভিতে দিতে পারি এবং সেটা আমাদের ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। এবার কোনো একটা কোর্সের আন্ডারে গিয়ে আমরা অ্যাসেসমেন্ট মানে মার্কিং করতে পারি। তো আমরা সেই অ্যাসেসমেন্টটা চেক করতেছি। আমরা সেই অ্যাসাইনমেন্টটা যে কোনো একটা স্টুডেন্টকে একটা টিচার চাইলে মার্ক দিতে পারে। এই যে এখানে আমরা মার্কিং সিস্টেমটা একটু দেখব। এই যে আমরা লেকচারের জন্য আমরা একটা স্টুডেন্টের আন্ডারে গেছি, অনেক সাহা, তার আন্ডারে গিয়ে তাকে আমরা গ্রেড দিব। এই লেকচারে সে 100-এ 100। অনুপ হালদার জয়, তাকে জন্য আমরা দেব 100। আদনান ইবনে ফারুক, এখানে আমরা মার্কিং করতেছি। এভাবে আমরা একটা টিচার চাইলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মার্কিং করে দিতে পারে। এখানে মার্কিং করতেছে। একইভাবে সবার মার্কিংটা করব। দেখা যাচ্ছে প্রত্যেকটা অন টাইম সাবমিটের জন্য সবাইকে মার্ক দিয়ে দিচ্ছে এবং সেটা যে মার্ক দিচ্ছে সেটাই তাদের
অ্যাড হচ্ছে। এখন কোনো একটা স্পেসিফিক স্টুডেন্টকে আমরা সার্চ দিয়ে তার মার্কিংগুলো আমরা এখানে শো করতে পারি। এখন আমরা এখানে কপি চেকার চালানোর পরে যে কপি চেকারের প্লাগিয়ারিজমে অ্যাটাক খাইছে তাদের তো আমাদের আপডেট করতে পারি। তো আমরা হচ্ছে তার আগে সবার মার্কিং সিস্টেম একটু ভালোভাবে দেখে লেট সাবমিট করছে, লেট সাবমিটের ফলে তাদের কিছুটা একটা পেনাল্টি হবে। সো আমরা এখন কোনো একটা কোর্সের আন্ডারে লেট সাবমিটগুলোতে আমরা মার্কিং করে দেখাই যে এখানে 100 মার্ক দিচ্ছি কিন্তু আমাদের 95 হয়ে যাচ্ছে, মানে লেট সাবমিটের জন্য অটোমেটিক 5% মার্ক কাটা যাবে। এখন আমরা আপডেট পেনাল্টিস করব। প্লাগিয়ারিজমের জন্য যারা পেনাল্টি খাবে তাদের পেনাল্টি করব। তো আমরা কাজ করব সিম্বল টেবিলে করব। তো সিম্বল টেবিলের প্লাগিয়ারিজম ফাইলটা আমরা ডাউনলোড দিয়েছি, সেই প্লাগিয়ারিজম ফাইলটা আমরা এখন ইনপুট দিব। দেওয়ার পরে আমরা যদি আপলোড অ্যান্ড প্রসেস করি আমরা এখানে দেখতে পাচ্ছি 8 স্টুডেন্ট এখানে প্লাগিয়ারিজমে রেখেছে। তো তাদের আমরা মার্কিংয়ে দেখব তারা -100% মার্ক পাচ্ছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি -100%। এখানে যতগুলা প্লাগিয়ারিজম ডিটেক্ট হয়েছিল সবাই -100% করে কাটা গেছে, মার্ক মাইনাস হয়েছে। এখন একটা স্যার চাইলেই এগুলো গ্রেড কন্ট্রোল করতে পারে। কোনো একটা কোর্সে সবার জন্য গ্রেড কেমন হবে সেই গ্রেডগুলো চাইলে দেখতে পারে। আমরা এখানে দেখাচ্ছি শো অল গ্রেডস, মানে প্রত্যেকে গ্রেড দেখাচ্ছে যে শো গ্রেডস, হাইড গ্রেডস। চাইলে কোনো একটা স্টুডেন্টের গ্রেড দেখাতে পারে, হাইডও করতে পারে। এখন আমরা কোনো একটা ইউজার হিসেবে আবার লগ ইন করে তার পাশ থেকে দেখব। শুরুতে দেখব সে নোটিফাইড হচ্ছে, সে প্লাগিয়ারিজম ডিটেক্ট হয়েছে, একটা ডিসকাশনে তাকে ট্যাগ করা হয়েছে, মেনশন করা হয়েছে, সেগুলো সে নোটিফিকেশান পাবে। তো এখন সে তার কোর্সের মধ্যে দেখবে কোন কোর্সে সে প্লাগিয়ারিজম ডিটেক্টেড হয়েছে। সে তার সেই অ্যাসাইনমেন্টে যাবে, সে তার গ্রেড চেক করে দেখবে তার গ্রেড কত আসছে, প্রত্যেকটাতে কত মার্কস পাইছে, সে মার্কসের উপরে সে ভ্যালু পাবে। এই যে এখানে সে একটা প্লাগিয়ারিজম ডিটেক্টেড হয়েছিল, সে -100 পাই গেছে। লেকচার সে ফুল মার্কস পাইছে, সে পার্সার আমার ইভ্যালুয়েশন এখনও হয় নাই, স্যার কোনো মার্ক অ্যাসাইন দেয় নাই, সে এখানে দেখাচ্ছে নট অ্যালাউ। এখন একটা স্টুডেন্ট চাইলেই এআই হেল্পারের সাহায্য নিতে পারে। আমাদের এখানে একটা এআই অ্যাসিস্ট্যান্ট আছে যেখান থেকে আমরা চাইলে একটা স্টুডেন্ট যেমন কিছু ডিসকাস করতে পারে। যেমন আমরা একটা রিসোর্স ফাইন খুঁজবো সিম্বল টেবিলে। তো আমরা সিম্বল টেবিল লিখে সার্চ করব। আমরা সিম্বল টেবিল রিলেটেড যতগুলো রিসোর্সেস আছে সব রিসোর্স আমরা এখানে দেখতে পাবো। এই যে আমাদের সিম্বল টেবিলের জন্য যতগুলো রিসোর্স দেওয়া আছে সবগুলো রিসোর্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে আমরা ঢুকলে একটা লিঙ্কে যাওয়া যাব সিম্বল টেবিলের কম্পাইলার, এবং আমরা যে চাইলে দেখতে পাবো। এখন আমাদের এআই চ্যাটটা হচ্ছে আমরা কোনো একটা মেসেজ দিলে, কোনো একটা কোয়েশ্চেন করলে সে আমাদের সাথে সেটা মেসেজিং করবে এবং আমরা কোনো কিছু জানতে পারবো। যেমন এখানে আমরা একটা কোয়েশ্চেন আস্ক করতেছি, সে আমাদেরকে সেটা রিলেটেড অ্যান্সারগুলো শো করবে। এটা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রেড ব্ল্যাক ট্রি সম্পর্কে যত কিছু আছে, ইভেন অ্যালগরিদম সহ সে আমাদেরকে শো করতেছে পুরোটা এআই অ্যাসিস্ট্যান্টটা। আমরা চাইলেই এখন কোনো একটা স্টুডেন্ট চাইলে তার নিজস্ব একটা কোর্সের আন্ডারে তার গ্রেডগুলো দেখতে পারে। যেমন সে তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে গেল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে গিয়ে সে তার গ্রেডটা চেক করবে। সে তার গ্রেড দেখতে পাচ্ছে
যে তার অ্যাটেন্ডেন্স 100%, ওভারঅল গ্রেড 98.2%। সো তার কারেন্ট জিপিএটাও মেজারমেন্ট করে দিবে অটোমেটিক, এবং এখানে গ্রেডিং স্কেলটা আমাদের দেখাবে যে কি কেমন করে তার গ্রেডিংটা করা হচ্ছে একটা স্টুডেন্টের। এখন তার ড্যাশবোর্ডে আমি আবার ব্যাক করব। তার ড্যাশবোর্ডে গিয়ে আমরা ফ্যাকাল্টি ফিডব্যাক দিতে পারবো। কোনো একটা টিচারকে ফিডব্যাক আমরা দিতে পারবো, তাকে আমরা রেটিং করতে পারবো, তাকে আমরা কমেন্ট করতে পারবো যে তার কোন কোন জিনিসগুলো দিতে পারে। এই ফিডব্যাকগুলো যে কোনো স্টুডেন্ট চাইলে প্রত্যেকটা টিচারের জন্য দিতে পারে। যেমন এখানে আজুল হাকিম স্যারের জন্য আমরা টিচিং কোয়ালিটি, কোর্স কন্টেন্ট, ইনস্ট্রাক্টর রেসপন্সিবিলিটি, ওভারঅল স্যাটিসফ্যাকশন, এবং চাইলে ওনার উপর একটা আমরা কমেন্ট করতে পারতেছি। এখানে আমরা ফিডব্যাকটা সাবমিট করে দেবো। ফিডব্যাক সাবমিট করলে এটা ডিরেক্ট গিয়ে কোনো একটা টিচারের কাছে চলে যাবে। যে টিচারকে আমরা ফিডব্যাক দিচ্ছি সেই টিচারের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, সেই টিচার একটা নোটিফিকেশান পেয়ে যায়। এখানে কোনো একটা টিচার নোটিফিকেশান পাচ্ছে। আমরা আবার একটা স্টুডেন্ট হিসেবে লগ ইন করবো। লগ ইন করে তার পারফরমেন্সটা আমরা দেখতে পারবো, তার ওভারঅল পারফরমেন্সটা কীরকম আমরা সেটা দেখতে পারবো। তার কারেন্ট সিজিপিএ কত, তার কোর্স এনরোল কেমন, কোর্সের গ্রেড কেমন, প্রোগ্রেস রেট কেমন, এগুলো আমরা দেখতে পারবো। প্রত্যেকটা কোর্সের জন্য আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা কোর্সে সে কেমন পাচ্ছে, সেই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পারবো। সে প্রত্যেকটা কোর্সের গ্রেড করা এবং সেটার উপর একটা করে কমেন্ট, যেমন ফেল, আউটস্ট্যান্ডিং, এই জিনিসগুলো আমরা কি দেখতে পারতেছি। চাইলে তার কোর্স প্রোগ্রেসগুলো আমরা দেখতে পারবো যে কোন কোর্সের তার প্রোগ্রেসটা কেমন এবং সেটা অ্যাভারেজ স্কোরটা কেমন, সেটা আমরা একটা স্টুডেন্ট হিসেবে দেখতে পারবো। তো ইনসাইটস অ্যান্ড অ্যানালাইসিস, তার স্ট্রেংথগুলো, তার কোন এরিয়াগুলোতে গ্রোথ করতে হবে এবং তার একাডেমিক প্রসেসগুলো, এগুলো এখানে সুন্দরভাবে আমাদের একটা গ্রাফের মাধ্যমে এবং আমাদেরকে দেখাই দেবে। লগ আউট করে নিলাম। এখন আমরা দেখব অ্যাডমিন চাইলে কোনো একটা স্টুডেন্টকে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে টিচার বানিয়ে দিতে পারে। তো আমরা অ্যাডমিন হিসাবে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর ইউজার ম্যানেজমেন্টে গিয়ে সে অনেককে সার্চ করে অনেককে স্টুডেন্ট থেকে টিচার হিসেবে অ্যাসাইন করে দিতে পারবে। সে এডিট করলো, এডিট করে অনেককে স্টুডেন্ট থেকে টিচার বানিয়ে দিতে এলো। আমরা দেখতে পেলাম অনেকের রোল এখন টিচার, অনেকের স্টুডেন্ট না। এখন যদি অনেক হিসেবে আমরা লগ ইন করতে চাই, হ্যাঁ, এই যে অনেক হিসেবে লগ ইন করতে পারতেছি, দেখতে পাচ্ছি অনেক এখন টিচার হিসেবে অ্যাসাইন হয়ে গেছে। অ্যাকাউন্ট রোল চেঞ্জ। এই ছিল আমাদের ওভারঅল প্রজেক্ট।